আমদানির জন্য কলকাতা বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী বন্দর বেনাপোল স্থলবন্দর। সম্প্রতি এই বন্দর দিয়ে চুরির ঘটনায় তীব্র উৎকণ্ঠা দেখা দিয়েছে ব্যবসায়ী মহলে। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দরের অব্যবস্থাপনা ও নিরাপত্তা ঘাটতির কারণেই এমন ঘটনা বাড়ছে। এদিকে চুরি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান স্থলবন্দর সংশ্লিষ্টরা। বেনাপোল বন্দরে রয়েছে ৩২টি শেড, ২টি ইয়ার্ড এবং একটি ৪১ একরের কার্গো ভেহিক্যাল টার্মিনাল। কিন্তু এসব সুবিধা থাকা সত্ত্বেও চুরির ঘটনা বেড়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে ব্যবস্থাপনার উপর। সম্প্রতি ১৭ নম্বর শেড থেকে বন্দরে প্রবেশের পূর্বেই ৫১৬ বেল কাপড় চুরি হয়ে যায়। পরে নাটকীয়ভাবে ৫০৪ বেল কাপড় আটক দেখানো হলেও তদন্তে তার মধ্যে ৩৭ বেল কম পাওয়া যায়। এ ঘটনায় শেড ইনচার্জের বিরুদ্ধে ডকুমেন্টসবিহীন পণ্য পাচারের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে। এছাড়া তাকে বদলি করা হয় অন্য বন্দরে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এছাড়াও শ্রমিক সংগঠনের সভাপতি আসাদুল ইসলাম ১০ বেল কাপড় পাচারকালে হাতে নাতে ধরা পড়লেও কোনো আইনি পদক্ষেপ ছাড়াই ছেড়ে দেওয়া হয়। বারবার এমন ঘটনা ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা না নেয়ার অভিযোগ রয়েছে বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে। সিকিউরিটিপূর্ণ একটি স্থান হওয়ার পরেও বেনাপোলে কি কারণে যে বিভিন্ন বেল্ট চুরি হচ্ছে, বিভিন্ন পণ্য চুরি হচ্ছে। এইভাবে যদি চুরি হতে থাকে তাহলে তো হচ্ছে আমাদের যারা পার্টি আছে, যারা আছে, তারা বেনাপোল থেকে তো মুখ ঘুরিয়ে নেবে। চুরির ব্যাপারে সুষ্ঠু তদন্ত না হলে আমদানি কার্যক্রম ব্যাহতের আশঙ্কা ব্যবসায়ীদের। এগুলো একটা কঠোর ব্যবস্থা নিক এবং নিরাপত্তাটা জোরদার করুক, এটা আমাদের আমদানি রপ্তানিকারকের পক্ষ থেকে, সমিতির পক্ষ থেকে এটা দাবি। চুরির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ বন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আমরা ইতিমধ্যে আনসারের সংখ্যা বৃদ্ধি করার জন্য প্রস্তাব দিয়েছে এবং এপিবিএন এর সংখ্যা কিছু বৃদ্ধি করা হয়েছে এবং বেসরকারি যেই নিরাপত্তা সংস্থা পিমা এখানে কাজ করে, এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। ভারত থেকে আমদানিকৃত মোট পণ্যের প্রায় ৮০% এই বন্দর দিয়েই আসে। ডিবিসি নিউজ ডেস্ক।